আসসালামু আলাইকুম সবাইকে। আসলে একটু বের হইছিলাম নাইস একটা ওয়েদার দেখার পরেই একটু ইচ্ছা করতেছিল যে এই 300 ফিট থেকে ঘুরে আসি, একটু চা এবং হাঁসের মাংস খেয়ে আসি। বাট আপনারা দেখতে পারতেছেন পুরা ক্যামেরার মানে পুরা পানি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আসলে ভিউটা ফার্স্টে ভালোই ছিল, এখন হঠাৎ করে আসলে বৃষ্টি আসার পরে জিনিসটা পুরা ব্লারি হয়ে গেছে। মানে আমি ক্যামেরা বারবার ক্লিন করতেছি, ক্লিন করার পরে আবার মানে ঘোলা হয়ে যাচ্ছে বারবার, মানে তাও একটা সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম। এরকম আচমকা বৃষ্টি চলে আসবে আসলে বুঝতে পারি নাই। যখন বাসার থেকে বের হয়েছে এভরিথিং ওয়াজ ফাইন, মানে সানলাইট ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। পরে দেখি আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি আসলো, পরে হঠাৎ করে এত মানে মানে জোরে দমকা একটা বৃষ্টি আসলো। আপনারা দেখতে থাকুন। আসলে বারবার ক্যামেরাটা ক্লিন করার পরেও আসলে তেমন কোনো লাভ হচ্ছিল না, কারণ এরকম গুড়ি গুড়ি বৃষ্টির থেকে আবার একটু বেশি বৃষ্টি আসতেছিল। সো দ্যাটস ওয়াই মানে পুরো ব্লার হয়ে যাচ্ছিল ক্যামেরা লেন্সগুলো। সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে রাস্তার অপোজিট সাইড থেকে মানে সামনের বাইকের যে মানে ফগ লাইটটা এসে চোখে লাগতেছে, প্লাস ক্যামেরায় লাগতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই মানে বৃষ্টির রাস্তায় মানে অনেক জিনিসটা আরও রিস্কি, কজ ম্যাক্সিমাম বাংলাদেশের বাইকেই এবিএস নাই। আর বৃষ্টির দিনে এবিএস সহকারেই বলেন না কেন আসলে অনেক মানে ব্রেকিং কনফিডেন্স কম পাওয়া যায়। এরপরে এই যে অটোগুলো আসে এগুলো ব্রেকই তো নাই ঠিকভাবে, এবিএস তো দূরেই থাকুক। আসলে এই ব্রেকিং নিয়ে কি যে বলবো, মানে এই বৃষ্টির সিজনে এই এই জায়গাগুলো দিয়ে আপনারা দেখতে পারবেন। এরপরে আবার আসছে হচ্ছে কি আপনার নুড়ি পাথর আছে। এই নুড়ি পাথরগুলো অনেক সময় খেয়াল করছি যে অপোজিট সাইড থেকে যারা আসে ওই নুড়ি পাথরে পরেও মানে লেগে বাইকের চাকা লেগে পড়ে যায়। একটা জিনিস হচ্ছে যে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও আসলে সব জায়গায় গাড়ি চলাচল করতেছে। আসলে এটাই আমাদের দেশ, ইনশাল্লাহ উন্নত হবে, সমস্যা নাই। আবার এখানে সামনে দেখতেছি দুইটা গাড়ির মধ্যে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, সবাই সেফ ছিল। ওখানে কিছুক্ষণ আসলে দাঁড়ায় জিনিসটা বোঝার চেষ্টা করতেছিলাম। আসলে এখানে এই যে একটু আগে যেটা আসলে বলতেছিলাম যে গাড়ি ব্রেক করছে পিছের গাড়িটা, মাইক্রোবাসটা, বাট উনি আসলে ব্রেক কন্ট্রোল করে কুলাইতে পারে নাই, স্কিড করছে। আসলে বৃষ্টির দিনে রাস্তাগুলো আসলে এরকম যে আসলে ব্রেকটা প্রপারলি করা যায় না। আসলে আমরা যেমন একটা ব্রেকের একটা মাপ থাকে আসলে সবার, ওই মাপগুলা অনুযায়ী ব্রেকগুলো অ্যাকচুয়ালি হয় না। যাদের এবিএস বলেন, নন এবিএস বলেন, কোনো কিছুতে আসলে কোনো প্রপারলি রেসপন্স পাওয়া যায় না। আপনারা 300 ফিটে স্মুথলি চলতে 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 খেয়াল করবেন এরকম ঠাস করে একটা ভাঙ্গা চলে আসছে। মানে এটা হাই স্পিডে থাকলে আসলে যে চারিপাশে আরও বালু থাকে, এটা হাই স্পিডে থাকলে আসলে অনেক মানে একটা কন্ট্রোল করতে অনেক একটা সমস্যা হয়ে যায়। প্লাস হচ্ছে গিয়ে এটা স্ট্যাবিলিটিটাও খারাপ হয়ে যায়। এরপরে সবচেয়ে আরেকটা জিনিস দেখবেন কি, এখানে একটা ট্রায়াঙ্গুলার সাইনবোর্ড আছে। এই জায়গায় আপনারা অবভিয়াসলি স্লো হবেন, কজ এখানে আরেকটা অনেক বড় একটা হালকা স্পিড ব্রেকার টাইপের বলতে পারেন, বাট এটা মানে বোঝাই যায় না। এই জায়গাটা একটু সাবধানে আসার চেষ্টা করবেন। আর আসলে 300 ফিটের সৌন্দর্যটা এই রাস্তা কাটার জন্য একটু আসলে সমসাময়িকের জন্য নষ্ট হয়েছে, এবং একটু রাস্তাটা একটু চেপেও গেছে। বাট ডান পাশের জিনিসটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফলি রাইড করে চলে আসলাম। ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটি বিকাল কাটাইছি 300 ফিটে। যাক আলহামদুলিল্লাহ। যদিও আসলে চা খাওয়া হইলো না এই বৃষ্টির মধ্যে। আর আপনারা খেয়াল করবেন আমি হর্নের থেকে ডিপারটা বেশি দেই, কারণ কি জানেন, ডিপারটা দিলে হচ্ছে মানুষ একটু সতর্ক বেশি হয়, এবং হর্ন দিলে আসলে মানুষজন বিরক্ত বেশি হয়। এই জন্য আমি হর্ন দেওয়ার থেকে বিরত থাকার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম। যাক, অনেক কিছু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আশা করি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ঢুকে গেলাম বসুন্ধরার ভিতরে। যাক আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।